ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই তওবা করার সঠিক পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন। বড় পাপ থেকে কীভাবে আমরা তওবা করব। তওবা করার ক্ষেত্রে ওলামা ইকরাম তিনটি শর্ত তারা বলেছেন প্রাথমিকভাবে। প্রথম হলো যে পাপটি আপনি করছেন সেটা থেকে মুক্ত হতে হবে একেবারে, সে পাপটি ছেড়ে দিতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে আপনার অনুতপ্ত হতে হবে। আপনি যে পাপ করেছেন সেজন্য অনুতপ্ত হতে হবে, আপনার লজ্জা পেতে হবে এবং অনুতপ্ত হতে হবে আপনার জন্য। তৃতীয় হলো যে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আপনি কখনোই এই পাপ আর করবেন না। এটি হলো তিনটি। এটি হলো সাধারণ পাপ যেগুলো। তবে মানুষ সম্পর্কিত কোনো যদি পাপ হয়, তার মানুষের হক সম্পর্কিত, তাহলে তার হক তাকে ফিরিয়ে দিতে হবে। এটি চতুর্থ সত্য। তা নাহলে তওবা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনি যদি কারো ১,০০০ টাকা অন্যায়ভাবে ভক্ষণ করে থাকেন, তাহলে আপনি যদি মনে করেন যে আমি আচ্ছা ছেড়ে দিলাম এই পাপ, অনুতপ্ত হলাম, আর জীবনে আর করবো না, হয়ে গেল না। বরং আপনাকে যে ১,০০০ টাকা আপনি অন্যায়ভাবে ভক্ষণ করেছেন সেটা আপনাকে, যার হক আপনি খেয়েছেন বা লুণ্ঠন করেছেন, তাকে ফিরিয়ে দিতে হবে সেটা। এটি হলো চারটি সত্য। কখন যেটা মানুষ সম্পর্কিত কোনো পাপ হবে তখন। আর এখানে আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে যে ওলামা ইকরাম আরও কিছু বিষয় উল্লেখ করেছেন যেগুলো তওবার ক্ষেত্রে অতি জরুরি বিষয়। সেটা হলো যে আপনি যে পাপটা ছাড়ছেন বা তওবা করছেন, এটা একমাত্র হতে হবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে নয়, বরং আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার উদ্দেশ্যে আপনি এটা করবেন। তারপরে আপনার অন্তরে ঘৃণা সৃষ্টি হতে হবে এই পাপটার প্রতি, একেবারে সত্যিকারের ঘৃণা। আপনি মুখে বললাম না, অন্তরে আপনার ঘৃণা সৃষ্টি হতে হবে এই পাপটির প্রতি। কারণ কি জানেন? কারণ আপনার যদি ঘৃণা সৃষ্টি না হয়, আপনার আবার এই পাপে ফিরে আসতে খুব একটা কষ্ট হবে না। কিন্তু যদি আপনার ঘৃণা সৃষ্টি হয়, আপনি অটোমেটিকলি আসবেন না। সেজন্য আপনি যে পাপটার থেকে তওবা করছেন সেটার প্রতি আপনার ঘৃণা সৃষ্টি করতে হবে অন্তরে। তারপরে হলো যে তওবা কিন্তু দ্রুত করতে হবে। আমরা অনেকে বলি যে হ্যাঁ তওবা করবো, আর কিছুদিন থামি বা কিছু, এই ধরনের মন মানসিকতা হলে তওবা আপনার গ্রহণযোগ্য হবে না। তারপরে হচ্ছে যে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। খারাপ বন্ধুদের সাথে মেশা থেকে বিরত থাকতে হবে। কারণ আপনি যদি আবার মিশেন, তাহলে অসৎ সঙ্গের সঙ্গে গেলে আবার ওই পাপে ফিরে আসতে পারেন, বা পাপের দিকে ফিরে যেতে পারেন। সুতরাং, আর এটা তো ইসলামে বলা হয়েছে যে সৎসঙ্গ অসৎসঙ্গের উদাহরণ দেওয়া হয়েছে। সহিহ বুখারী দেখুন 2101 নম্বর হাদিস সহ আরও অন্যান্য গ্রন্থে বর্ণিত হয়েছে। মাসালুল জালিসিস সালেহ ওয়াসু কাহামিল মিস্ক, বা এই ধরনের অনেক হাদিস আছে। এগুলো আপনাদেরকে এর আগে অনেকবার বর্ণনা দিয়েছি। তারপরে আরেকটি বিষয় হলো যে আপনার কাছে যে মাধ্যম দিয়ে আপনি পাপটি করতেন, সে মাধ্যমটাও আপনাকে ফেলে দিতে হবে। যেমন হয়তো কোনো ধরেন আপনি গান বাজনা বা হারাম কোনো কিছু শুনতেন বা কোনো কিছু করতেন, সে ধরনের যে মাধ্যম দিয়ে করতেন, সে মাধ্যমগুলো যাতে আপনার চোখের সামনে না থাকে। কারণ আবার ওইগুলো দেখলে হয়তো মনে পড়তে পারে, আবার আপনি পাপে ফিরে আসার সম্ভাবনা থেকে যায়। তারপরে হলো বেশি বেশি ভালো কাজ করতে হবে। কারণ মহান আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই সৎ কাজ অসৎ কাজকে কি মিটিয়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, অর্থাৎ তুমি খারাপ কাজ করার পরে ভালো কাজ করো, যেটা খারাপ কাজকে কি মিটিয়ে দিবে। সুতরাং আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সদা সর্বদা ভালো কাজ করার চেষ্টা করতে হবে। এবং আল্লাহর জন্য, যেটা বললাম, এই জিনিসটি যাতে আমাদের মনে থাকে যে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই আমরা এই পাপটি ছাড়তেছি। তো যাই হোক, এইগুলো হলো মৌলিক বিষয় পাপের, তওবা করার এগুলো হলো মৌলিক বিষয়। এইগুলো যদি আমাদের ঠিক থাকে, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের তওবাকে গ্রহণ করবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।